السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই ভিডিওতে জানতে পারবো তিনটি বিষয় সম্পর্কে। একটি হলো লাইলাতুল কদর কবে, দ্বিতীয় বিষয় হলো লাইলাতুল কদরের ফজিলত, তৃতীয় নম্বর বিষয় হলো লাইলাতুল কদরের আলামত সমূহ। তো পবিত্র মাহে রমজানের শেষ দশকের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পবিত্র এবং মহামান্বিত রাতটি রেখে দিয়েছেন। পবিত্র মাহে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আমরা এই সৌভাগ্যবান যে রাতটি রয়েছে আমরা সেটি পেয়ে যাব। তো মাহে রমজানের শেষ দশকের যে বিজোড় রাতগুলো রয়েছে, আমরা সে রাতগুলোর মধ্যেই এই রাতটি আমরা পাবো। সে রাতগুলোর মধ্যে হলো 21তম রাত, যেটা আমরা আজকে ইফতারের পর থেকে আমরা পাবো। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত এবং 29তম রাত। এই 5 দিনের মধ্যেই যে কোনো একটি রাতের মধ্যেই আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদর পাবো। তো দ্বিতীয় আলোচনা আমাদের হলো লাইলাতুল কদরের ফজিলত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাতের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য এই রাতের ইবাদতকে 1000 মাসের সমপরিমাণ হিসেবে সওয়াব দান করবেন। তো এই রাতে যে আমরা এত গুরুত্বপূর্ণ এই রাত, যে এই রাতের একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই রাতে একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তো এই রাতের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ঈমান এবং আশা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আমরা 3 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি অনেক গুরুত্বপূর্ণ। সেটি হলো আমরা কিভাবে বুঝবো যে আজকে লাইলাতুল কদর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আলামত বলে গিয়েছেন। এর মধ্যে একটি হলো লাইলাতুন লা বারিদাতুন ওয়া লা হারাতুন, অর্থাৎ এই রাতটি এমন হবে যে এই রাতটির মধ্যে তেমন কোনো শীতলতা থাকবে না, এমন কোনো গরম থাকবে না, অর্থাৎ একটি শুষ্ক আবহাওয়া থাকবে এই রাতের মধ্যে। এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে হালকা বৃষ্টিও হতে পারে। 2 নম্বর আলামতটি হলো আত-তুমানিনাতু ফিল কলব, অর্থাৎ পবিত্র মাহে রমজানের অন্যান্য দিনগুলোতে আপনি ইবাদত করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে যে স্বাদ পেয়েছেন, এই রাতের মধ্যে আপনি দোয়া করে ইবাদত করে তার থেকে ভিন্ন একটি স্বাদ পাবেন। অর্থাৎ আপনার মন আপনাকে বলে দিবে যে মনে হয় আজকেই লাইলাতুল কদর। পরবর্তী 3 নম্বর যে আলামত, সেটি হলো পরের দিন, অর্থাৎ রাতের যে পরের দিন সকাল, সেদিনের সূর্যটা হবে আন তাতলু আশ-শামস লা শুআআ লাহা, অর্থাৎ পরের দিনে যে সূর্য উঠবে তার কিরণবিহীন, অর্থাৎ একদম একটা ঠান্ডা তাপ থাকবে তার মাঝে, তেমন কোনো গরম আবহাওয়া থাকবে না, তেমন কোনো গরম তাপ থাকবে না, খুব শুষ্ক একটি তাপ থাকবে, তার কিরণ থাকবে। তো তাই আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদর তালাশ করে আল্লাহ তাআলা ইবাদত করার এবং আল্লাহকে খুশি করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামান্বিত রাত পাওয়ার এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাতে ইবাদত করার মতো তৌফিক দান করে, এবং আমাদের সবার ভাগ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।